বেতন বন্ধের প্রতিবাদে পাল্টা চেয়ারম্যানকে হুঁশিয়ারি টিআরপিসি কর্মচারীদের। চেয়ারম্যান হিসেবে টিআরপিসির দেওয়া সমস্ত সুবিধা বন্ধ করে দেওয়া হবে। জানুয়ারি মাসে টিআরপিসির সমস্ত কর্মচারীর বেতন বন্ধ করে রেখেছেন চেয়ারম্যান পাতাল কন্যা জমাতিয়া। জানুয়ারি মাসের 6 তারিখ পর্যন্ত ত্রিপুরা রিহ্যাবিলিটেশন প্লান্টেশন কর্পোরেশন লিমিটেডের কর্মচারীদের বেতন হয়নি। গত 34 বছরের নিগমের ইতিহাসে এমন ঘটনা প্রায় হয়নি। চেয়ারম্যান পাতাল কন্যা জামাতিয়ার নির্দেশে কোনো কারণ ছাড়াই নিগমের 120 জন কর্মচারীর বেতন আটকে রাখা হয়েছে। রবিবার এক প্রতিবাদ সভায় এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ দেখান তারা। চেয়ারম্যান পাতাল কন্যা জমাতিয়া এক ভিডিও কনফারেন্সে বেতন দেওয়া হবে না বলে সরাসরি জানিয়ে দেন। বেতন কেন দেওয়া হবে না তার কোনো কারণ জানাননি তিনি। তাতেই ক্ষোভ দেখিয়ে রবিবার হুঁশিয়ারি দেন টিআরপিসির কর্মচারীরা। প্রতিবাদ সভা বলতে আমাদের যে কর্মচারীরা আছেন রেগুলার এমপ্লয়ি বেশি, কয়েকজন মাত্র আছে কন্ট্রাকচুয়াল ধরেন। তো আমরা তো 1 তারিখ বেতন তো সারা জীবনই আমরা 34 ইয়ার্স সার্ভিস সবার। তো এখন হুট করে দেখা গেল ইয়েতে মানে অ্যাকাউন্টে টাকা ঢুকে না। তো ওষুধ কিনতে গেলো এটিএম কার্ড দিয়ে দিল, তো দেওয়ানোর পরে দেখে টাকা নেই। আরে টাকা নেই কি ওই নানা পড়ছে আর কি। তখন আমাদের চেয়ারম্যান পাতাল কন্যা জমাতিয়া ম্যাডাম উনি ভিডিও कॉन्फ्रेंस করে দিছে, ও अभी तुम्हारा वेतन नहीं होगा। ओ मैडम तो घर से पैसा देगा, कहाँ से देगा पता नहीं। मैडम तो इसी तरह बता दिया स्टाफ को। हम वो दिन नहीं था अगरतला में, इसलिए तो वो दिन वीडियो कॉन्फ्रेंस स्टॉप कर दिया था। हम तो इसी तरह है, हमारा यूनाइटेड है, हमारा 120 आदमी इधर है ना, वो ऑल आर यूनाइटेड, ऑल आर स्ट्रॉन्ग। সুতরাং আমরা এখানে কিন্তু কেউ পাতা টাতা দিই না, কিন্তু এখানে চেয়ারম্যান কইরা বেতন আটকে দিব তাই না, আমরা ছাইরা দেবো। এটা এই স্বপ্ন ভুলে নিলেও পারে আর কি, এটার মাধ্যমে দিতে চাই। বি কেয়ার, এইখানে টিআরপিসির মধ্যে কিন্তু ভণ্ডামির জায়গা হবে না। আমরা উপজাতি জনজাতি ভাইদের সাহায্যার্থে আমরা কাজ করি। এখানে আপনার ভণ্ডামি গাড়ি চললে তেল নষ্ট করবেন, কোনো গাড়ির তেলের পয়সা দিতে না করছি আমরা। আমাদের বেতন দেও, তারপরে ল্যাটেক্সের টাকা দিবা। নিগমের দিল্লি থেকে জিএস রাতে নামে এক ব্যক্তিকে এনে রেখেছেন চেয়ারম্যান। তার পরামর্শেই এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাকেও বেঁধে রাখার হুঁশিয়ারি দেন কর্মচারী নেতা সন্তোষ চৌধুরী। দিল্লি থেকে ওকে কালকে আমরা এখানে বেঁধে রাখবো, ওখানে বেঁধে রাখবো আমরা। ও কি করে আমাদের অফিসে ঢুকে ওই ম্যাডামকে উল্টা সিধে বুঝিয়ে বেতনটা বন্ধ করে দিয়েছে। জিএস রাতে ওর সকল ও কি অ্যাকচুয়ালি মানে কি কয়েদি না ফরেনার কি আমরা জানি না। ও ম্যাডামকে উল্টা সিধা মানে প্ল্যান করে বেতনটা আটকানে বুদ্ধি। আমাদের সন্দেহ, সবার সন্দেহ কিন্তু এটা। ল্যাটেক্সের টাকা দিবা না, দেখো ল্যাটেক্সের পেমেন্ট আমরা করতাম না। ল্যাটেক্সের রাবারে কিনা হয়, পেমেন্ট করা হয়। পেমেন্ট কে করবে? আমরা করব। আমরা আজকাল সিদ্ধান্ত নেব, আমরা ল্যাটেক্স পেমেন্ট করবো না। আগে বেতন, আমার আগে পয়সা না পরে আমি কাজ করবো না, ডিউটি করবো না। সবাইকে আমি বলে দেবো আজকে যে করো। এই অন্যায়ের প্রতিবাদে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। 24 ঘন্টা সময় দিয়ে মানবাধিকার কমিশন থেকে শুরু করে সমস্ত স্তরে অভিযোগ জানানো হবে। প্রয়োজনে জাতীয় স্তরেও অভিযোগ জানাবেন তারা। তোমার যদি বেতন না দিতে পারো, তুমি আজকে ঘোষণা করো, ভাই তোমাদের বেতন আগামী মাসে দেওয়া যাবে না, আমরা চিন্তা করবো। তুমি কাজ করার পরে মনে থাকি তারা এতদিন কোথায় ছিলে? তোমাদের জেলে যাওয়া উচিত। যারা এই ঘোষণা করে তারা জেলে যাওয়া উচিত, তাদেরকে ছাড়ার প্রশ্নই নাই। আমরা 120 জন এমপ্লয়ির সঙ্গে আরো 3 লাখ জনগণ আছে আমাদের সঙ্গে, এবং তারা রুট লেভেলের জনগণ যারা বিজেপি। গত 6-7 মাস ধরেই টিআরপিসিতে নানা অনৈতিক কাজ চলছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, নিগমের মধ্যে যা খুশি তাই করছেন চেয়ারম্যান পাতাল কন্যা, এমনটাই কর্মচারীদের অভিযোগ। সঙ্গে জিএস রাতে নামে ওই ব্যক্তিকে নেওয়াতে নিগমের ভাবমূর্তি নষ্ট করছেন চেয়ারম্যান।